হাওড়া স্টেশনে গড়িয়ে যাচ্ছে 90 বছরের পুরনো বাঙালবাবুর ব্রিজ। যাত্রীদের সুবিধায় তৈরি হবে আধুনিক সেতু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই সেতুটি কথ্য নাম বাঙালবাবুর ব্রিজ, কেউ কেউ বলেন চাঁদমারি ব্রিজও। 90 বছরের পুরনো এই ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। পরিবর্তে পাশেই তৈরি হচ্ছে আধুনিক মানের আরও বেশি চওড়া নয়া সেতু। সেতুর ঠিক পরেই রেলওয়ে ইয়ার্ড ঝিল সাইডিং। হাওড়া স্টেশনে ঢোকার মুখে প্ল্যাটফর্ম সিগন্যালের ঠিক পরেই অর্ধচন্দ্রাকৃতি এক সেতুর নিচ দিয়ে ট্রেন এগিয়ে আসে প্ল্যাটফর্মের দিকে। হাওড়ায় আসার সময় বা হাওড়া থেকে যাওয়ার সময় একটু নজর করলে সেতুর মাঝ বরাবর 7 নম্বর স্তম্ভে প্লেটের উপর ইংরেজিতে EIR 1933 লেখা চোখে পড়ে। এই সেতুরই কথ্য নাম বাঙালবাবুর ব্রিজ, কেউ কেউ বলেন চাঁদমারি ব্রিজ। 90 বছরের পুরনো এই ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। পরিবর্তে পাশেই তৈরি হচ্ছে আধুনিক মানের আরো বেশি চওড়া নয়া সেতু। সেতুর ঠিক পরেই রেলওয়ে ইয়ার্ড ঝিল সাইডিং। কথিত রাজা নরসিংহ দত্তের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া রেল জমি লিজ নিয়ে স্থাপন করেছিল এই ইয়ার্ড। রেলের বর্তমান RRI কেবিনের পাশে 1933 সালে ইস্ট ইন্ডিয়া রেল EIR এর তৈরি সেতুটি এখনও ওই শব্দটির সাক্ষ্য বহন করে চলেছে। রেল সূত্রে জানা গিয়েছে নতুন সেতুটি তৈরি হচ্ছে 4 লেনের। সেতুটি হবে বিদ্যাসাগর সেতুর মতো কেবল স্টেট রোড। একটি 50 মিটার পাইলানের সঙ্গে ইস্পাতের কেবল দিয়ে টানা থাকবে। কেবলগুলি একদিক থেকে সেতুর 134 মিটার প্রধান অংশটি টেনে রাখবে, আর অন্যদিকে 66 মিটারের বাকি অংশটি পাইলানের আরেকটি অংশের কেবল দিয়ে টানা থাকবে। নতুন সেতুতে 7.5 মিটার চওড়া 2টি লেন হবে। এছাড়াও থাকবে চওড়া ফুটপাত। নতুন সেতুটির নির্মাণ খরচ ধরা হয়েছে 184 কোটি টাকা এবং 2025 সালের এপ্রিলের মধ্যে এই সেতু তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যে সংস্থা মাঝেরহাট সেতু তৈরি করছে, এই সেতুটি তৈরির বরাত পেয়েছে হরিয়ানার সেই সংস্থা SP সিঙ্গলা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী দিনে হাওড়া স্টেশনে একাধিক প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে, যাতে 26 বগির ট্রেন দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। তাই পুরনো সেতু ভেঙে ফেলা হচ্ছে। নয়া সেতুতে রেলের অংশে কোনো পিলার নেই, ফলে প্ল্যাটফর্ম বাড়ানোর কাজে কোনো সমস্যা হবে না। এই সেতু তৈরি সম্বন্ধে তোমাদের কার কি মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।